মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে ৩ শতাব্দী আগের এক স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষ। সেখান থেকে পাওয়া গেছে হাজারেরও বেশি রৌপ্য মুদ্রা এবং ৫টি স্বর্ণ মুদ্রা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $১ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ১৭ লাখ টাকার সমান। সমুদ্র বিজ্ঞানী ও ইতিহাসবিদরা একে একটি জীবন্ত ইতিহাসের টুকরো হিসেবে অভিহিত করছেন। উদ্ধারকৃত সম্পদটি ১৭১৫ ফ্লিট কুইন্স জুয়েলস LLC দ্বারা উদ্ধার করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের মোটর ভেসেল জাস্ট রাইট জাহাজের ক্যাপ্টেন লেভিন শেভার্স ও ক্রু ফ্লোরিডার ট্রেজার কোস্ট এলাকায় এই বিরল মুদ্রাগুলো আবিষ্কার করেন। ধারণা করা হচ্ছে এগুলো ১৭১৫ সালে স্প্যানিশ নৌবহরের হারানো ধনভাণ্ডারের অংশ। ইতিহাস বলছে ১৭১৫ সালের ৩১ জুলাই ভয়াবহ ঘূর্ণিঝড়ে নৌবহরটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। ধন সম্পদ সহ জাহাজগুলো সমুদ্র তলদেশে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই ফ্লোরিডার উপকূলীয় এলাকা ট্রেজার কোস্ট নামে পরিচিতি পায়। প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর সাল গুটুসো বলেন, প্রতিটি মুদ্রা স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের সাক্ষী। উদ্ধার হওয়া মুদ্রাগুলোকে পিসেস অফ ৮ নামে ডাকা হয়। অনেক মুদ্রায় এখনও টাকশালের চিহ্ন ও তারিখ স্পষ্টভাবে দেখা যায়, যা তাদের ঐতিহাসিক ও নুমিসম্যাটিক মূল্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।